আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে, যে বাক্যগুলো শিখলে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার ড্রাইভার অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াক মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, সাওয়াক অর্থ ড্রাইভার, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা সাওয়াক মিয়া মিয়া, আমার ড্রাইভার অনেক ভালো। এখন কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিন মাফি সুগল, এখন কাজ নাই। আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। আমি বেতন আগামীকাল দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতিক রাতিব বোখরা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, বোখরা অর্থ আগামীকাল। আনা আতিক রাতিব বোখরা, আমি বেতন আগামীকাল দিব। আমি সব কাজ করতে পারবো না, এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মাইকদার কুল্লু সুগল, আমি সব কাজ করতে পারবো না। এটা নতুন লোক, এর আরবি বাক্যটি হবে হাদা নফর জেদিদ। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হাদা নফর জেদিদ, এটা নতুন লোক। এই লোকটি কে, এর আরবি বাক্যটি হবে মিন হাদা নফর। এখানে মিন অর্থ কে, হাদা নফর অর্থ এই লোক। মিন হাদা নফর, এই লোকটি কে। তোমার 4 দিন ছুটি, এর আরবি বাক্যটি হবে আরবা ইয়ম ইজাজা ইনতা। এখানে আরবা অর্থ 4, ইয়ম অর্থ দিন, ইজাজা অর্থ ছুটি, ইনতা অর্থ তোমার। আরবা ইয়ম ইজাজা ইনতা, তোমার 4 দিন ছুটি। 3 দিন ধরে আমি অসুস্থ, এর আরবি বাক্যটি হবে তালাতে ইয়ম আনা মারিদ। এখানে তালাতে অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতে ইয়ম আনা মারিদ, 3 দিন ধরে আমি অসুস্থ। আমি হাসপাতালে যেতে চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ মুস্তাশফা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রুহ অর্থ যেতে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আনা এবি রুহ মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। বস আপনি চিন্তা করবেন না, এর আরবি বাক্যটি হবে মুদির মাফি ফিক্কির আনতা। এখানে মুদির অর্থ বস, মাফি ফিক্কির অর্থ চিন্তা করবেন না, আনতা অর্থ আপনি। মুদির মাফি ফাক্কার আনতা, বস আপনি চিন্তা করবেন না। জি বস, বাড়িতে টাকা দরকার, এর আরবি বাক্যটি হবে আইয়ুয়া মুদির বেত আবগা ফুলুস। এখানে আইয়ুয়া অর্থ হ্যাঁ বা জি, মুদির অর্থ বস, বেত অর্থ বাড়ি, আবগা অর্থ দরকার, ফুলুস অর্থ টাকা। আইয়ুয়া মুদির বেত আবগা ফুলুস, জি বস বাড়িতে টাকা দরকার। কেমন আছো মোহাম্মদ, ভালো আছো? এর আরবি বাক্যটি হবে কেইফা হালেক মোহাম্মদ কয়েস। এখানে কেইফা হালেক অর্থ কেমন আছো, কয়েস অর্থ ভালো। কেইফা হালেক মোহাম্মদ কয়েস, কেমন আছো মোহাম্মদ, ভালো আছো? এই কোম্পানি ভালো না, এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মাফিজেন। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, জেন অর্থ ভালো, মাফিজেন অর্থ ভালো না। হাদা শরিকা মাফিজেন, এই কোম্পানি ভালো না। তোমার বাড়িতে সবাই ভালো আছে, এর আরবি বাক্যটি হবে ইনতাবেত কুল্লু নফর কয়েস। এখানে ইনতাবেত অর্থ তোমার বাড়িতে, কুল্লু নফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। ইনতাবেত কুল্লু নফর কয়েস, তোমার বাড়িতে সবাই ভালো আছে? বস আমি পারবো, এর আরবি বাক্যটি হবে মুদির আনা ইকদার। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। মুদির আনা ইকদার, বস আমি পারবো। তুমি পারবে নাকি পারবে না, এর আরবি বাক্যটি হবে ইনতা ইকদার অলা মা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা, অলা অর্থ নাকি, মা ইকদার অর্থ না পারা। ইনতা ইকদার অলা মা ইকদার, তুমি পারবে নাকি পারবে না।
সব কাজ আজ শেষ হবে। এর আরবি বাক্যটি হবে কুলু শুগল আলিউম খালাস। এখানে কুলু শুগল অর্থ সব কাজ, আলিউম খালাস অর্থ আজ শেষ হবে। কুলু শুগল আলিউম খালাস, সব কাজ আজ শেষ হবে। আমার শরীর অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিসম ওয়াজিদ মারিদ। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, ওয়াজিদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিসম ওয়াজিদ মারিদ, আমার শরীর অনেক অসুস্থ। হে আহমদ, কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ এশ মুশকিলা। এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। ইয়াহমদ এশ মুশকিলা, হে আহমদ কি সমস্যা? তুমি এখানে বকবক করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি গিরগির হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি গিরগির অর্থ বকবক করো না, হেনা অর্থ এখানে। ইনতা মাফি গিরগির হেনা, তুমি এখানে বকবক করো না। আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনানুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। আলহিন আনানুম, আমি এখন ঘুমাবো। আমার শরীর ভালো না। এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আনা জিসম মাফি কয়েস, আমার শরীর ভালো না। সবাই ভালো আছো? এর আরবি বাক্যটি হবে কুলুনফর কয়েস। এখানে কুলুনফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। কুলুনফর কয়েস, সবাই ভালো আছো? হ্যাঁ বস, সবাই ভালো। এর আরবি বাক্যটি হবে আইয়ুয়া মুদির কুলু কয়েস। এখানে আইয়ুয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, কুলু অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। আইয়ুয়া মুদির কুলু কয়েস, হ্যাঁ বস, সবাই ভালো। ঠিক আছে, আমি আসছি বস। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনা ইজি মুদির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, মুদির অর্থ বস। তাইয়েব আনা ইজি মুদির, ঠিক আছে আমি আসছি বস। মোহাম্মদ এখানে আসো। এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাআল হেনা। এখানে তাআল অর্থ আসো, হেনা অর্থ এখানে। মোহাম্মদ তাআল হেনা, মোহাম্মদ এখানে আসো। সে কিভাবে কাজ করে? এর আরবি বাক্যটি হবে হুয়া কেইফ শুগল। এখানে হুয়া অর্থ সে, কেইফ অর্থ কিভাবে, শুগল অর্থ কাজ করা। হুয়া কেইফ শুগল, সে কিভাবে কাজ করে। পরে আমি বেতন দিব। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা আতিক রাতিব। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন। বাদেন আনা আতিক রাতিব, পরে আমি বেতন দিব। আমি 1 মাস দেখি। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ওয়াহেদ শাহর। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ওয়াহেদ অর্থ 1, শাহর অর্থ মাস। আনা শুফ ওয়াহেদ শাহর, আমি 1 মাস দেখি। তোমার ইচ্ছা বস। এর আরবি বাক্যটি হবে ইনতা মেজাজ মুদির। এখানে ইনতা অর্থ তোমার, মেজাজ অর্থ ইচ্ছা, মুদির অর্থ বস। ইনতা মেজাজ মুদির, তোমার ইচ্ছা বস। কত বেতন লাগবে তার? এর আরবি বাক্যটি হবে কাম রাতিব হুয়া আবগা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে। কাম রাতিব হুয়া আবগা, কত বেতন লাগবে তার? তোমার মালিক আমি। এর আরবি বাক্যটি হবে ইনতা কফিল আনা। এখানে ইনতা অর্থ তোমার, কফিল অর্থ মালিক, আনা অর্থ আমি। ইনতা কফিল আনা, তোমার মালিক আমি। আমার পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আনা আবগা ময়া, আমার পানি লাগবে। পানি দাও, পান করব। এর আরবি বাক্যটি হবে জিব ময়া শরাব। এখানে জিব অর্থ দাও, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। জিব ময়া শরাব, পানি দাও, পান করব। তার সাথে বকবক করো না। এর আরবি বাক্যটি হবে হুয়া সাওসা মাফি গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, মাফি গিরগির অর্থ বকবক করো না। হুয়া সাওসা মাফি গিরগির, তার সাথে বকবক করো না।